একটা বিষয় আপনি কিন্তু অলরেডি জেনে গেছেন যে আপনার বস টক্সিক কিনা। তো আপনার বস যদি টক্সিক হয় তাহলে কিন্তু আপনার হয় তাকে ছাড় দিতে হবে, না হয় আপনার চাকরি ছেড়ে দিতে হবে। তো আপনি একজন টক্সিক বসকে কিভাবে সামলাবেন বা একজন টক্সিক বসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব। আজকে ডিজিটাল একাডেমির এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একজন টক্সিক বসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনার প্রথমেই আচরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কোনো আচরণ করবেন বা তার সাথে কোনো ধরনের কথা বলবেন, অবশ্যই দেখবেন তার যে কথা বলার যে স্কেপ বা তার যে কথা বলার যে স্কেলটা, সেটা অবশ্যই সে নেগেটিভ একটা ইস্যু দাঁড় করায়। তো আপনি অবশ্যই আপনার কথা বলার ক্ষেত্রে কোনো নেগেটিভ বিষয়কে ধারণ করবেন না, সবসময় একটা ইতিবাচক মনোভাব পোষণ করবেন। তো আপনি যদি সবসময় একটা ইতিবাচক মনোভাব ধারণ করেন, তাহলে কিন্তু আপনার বসের যে খোঁচা দেওয়ার বিষয়টা বা আপনাকে ছোট করার যে বিষয়টা থাকে, সেটা কিন্তু তিনি করেও কোনো লাভ করতে পারবেন না। তো এভাবে কিন্তু আপনার টক্সিক বস নিয়ন্ত্রণে আসতে পারে। এরপর আপনার বসের টক্সিসিটির শিকার কিন্তু শুধু আপনি একাই না। তো আপনি যেহেতু একাই এই টক্সিসিটির শিকার হন নাই, সেক্ষেত্রে আপনার কর্মস্থলে বা আপনার চাকরিতে আরও যারা এই বসের টক্সিসিটির শিকার হয়েছেন, তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রেখে তাদেরকে নিয়ে যদি একজোটে আপনারা যদি এটা মোকাবেলা করেন, তাহলে কিন্তু সহজেই আপনার টক্সিক বস নিয়ন্ত্রণে থাকবে বা সামলাতে পারবেন। এরপর যে জিনিসটা আপনি দেখবেন যে টক্সিক বস কিন্তু আপনার সবসময় দুর্বলতার বিষয়টা নিয়ে আলোচনা করে, আপনাকে দুর্বল পয়েন্টগুলো বলে বলে আপনার কাজের গতি কমাতে চায় বা আপনার যে কর্মদক্ষতা সেটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তো এই ফাঁদে কিন্তু আপনি কখনোই পা দেবেন না। আপনার যদি কর্মদক্ষতা কমও থাকে, তো তারপরেও কিন্তু আপনি সেটাকে বাড়ানোর জন্য আপনি কাজ করবেন, কিন্তু কখনোই সেটা মেনে নেবেন না। আপনি আপনার কর্মদক্ষতার কথা আরও যেগুলো পারেন বা অন্য সবার থেকে বা আপনি যে কাজগুলোতে দক্ষ বেশি, সেই জিনিসগুলো আপনি তুলে ধরবেন। এক্ষেত্রে আপনার দক্ষতা বাড়ানোর প্রতি আগ্রহী হতে হবে। আপনি যত দক্ষতা বাড়াবেন, ততই কিন্তু আপনার টক্সিক বস আপনাকে কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনি বরঞ্চ তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এরপর যেটা হচ্ছে, আপনার টক্সিক বসের কারণে আপনার মধ্যে অনেক নেতিবাচক চিন্তাধারা ঢুকতে পারে। আমরা একটা বিষয় জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আপনার বস যেহেতু একজন টক্সিক নেতিবাচক, তো তার কিছু প্রভাব তো আপনার মধ্যে পড়তেই পারে। তো সেই দিকটা আপনি যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনার মধ্যে নেতিবাচকতা আসবে না। আর এজন্য আপনাকে নিয়মিত ভালো কিছু বই, মুভি এবং ভালো কিছু আড্ডা দিতে হবে। আপনি যদি এগুলোর মাধ্যমে আপনি আপনার নেতিবাচকতা কাটাতে না পারেন, তাহলে কিন্তু আপনি মেডিটেশন বা আপনার যে জ্ঞান চর্চার বিষয়টা ধরে রেখে আপনি কিন্তু আপনার এই নেতিবাচক বৈশিষ্ট্যটা আপনি দূর করতে পারেন। এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার বস যতই যাই করেন, সবসময় কিন্তু আপনার চেয়ে কিন্তু বেশি জানে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো বসের সাথে তো আপনি যুদ্ধ করে পারবেন না বা বসকে আপনি হয়তো সরাসরি কোনো কিছু করতে পারবেন না, সেই দিকটাও আপনার মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনি তাকে টলারেট করতে পারেন। আপনি যখন তাকে টলারেট করবেন, তখন কিন্তু আপনার বস আপনাকে আর কোনোভাবেই রাগান্বিত করা বা কোনোভাবেই আপনাকে খোঁচা দেওয়ার বিষয়টা করবেন না। ধীরে ধীরে তিনি কিন্তু একজন ভালো বস হতে পারেন বা একজন টক্সিক বস নিয়ন্ত্রণে থাকতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, এই বিষয়গুলো যদি আপনি টক্সিক বস নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার চাকরি জীবন অনেক সুন্দর হবে এবং আপনি একটি সাস্টেইনেবল